এই ভিডিওর মধ্যে বেশ কিছু কথা বলবো, তার আগে বলে রাখি যে দুর্গাপুজোর সময় কি সিনেমা আসতে চলেছে, কাদের মধ্যে বড় ক্লাশ হতে চলেছে। দেখুন, পুজোর সময় অনেকগুলো সিনেমা আসতে চলেছে, এবারে 5-6টা সিনেমা তো আসবেই, কিন্তু বড় দুটো সিনেমা নিয়ে আমি কথা বলবো, রঘু ডাকাত এবং আর একটা কি, আর রক্তবীজ টু। রক্তবীজ টু যখন এসেছিল, মানে রক্তবীজ ওয়ান যখন এসেছিল, মানে আলাদা লেভেলের একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছিল কালেকশনের দিক থেকে। তো এবার এটা সেকেন্ড পার্ট আসতে চলেছে, মানে লোকে তো দেখার ইন্টারেস্টেড হবেই, কিন্তু অপরদিকে দেব যেরকম সাকসেসফুল সিনেমাগুলোকে সে ডেলিভার করছে, তার লাস্ট সিনেমা খাদান যে এত বড় একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে। তো তারপরে রঘু ডাকাত যখন কথাটা হয় না, মানুষের মধ্যে কিউরিয়াসিটি কিন্তু থাকে যে এই লোকটা কি, এর ব্যাপারটা জানার জন্য। তো সেই জিনিসটা কিন্তু অনেক এক্সাইটেড হবেই দেখার জন্য, ইউথ অডিয়েন্স তো হবেই হবে। এবার এই দুটো সিনেমা যখন একই টাইমে আসছে নয়, তখন আমার মনে হচ্ছে যেন একটা সিনেমা পরে আসলেই হতো। কারণ এই দুটো সিনেমাই খুব বড় সিনেমা এবং দুটো সিনেমাকে ভালো কালেকশন করতে হবে। আমি তো শুনেছি যে রঘু ডাকাতের বাজেটই শুধুমাত্র 10 কোটি টাকা হতে চলেছে, তাহলে কত তুলতে হবে ভাবুন সিনেমাটা হিট করার জন্য। এইদিকে খাদান আপনার 7-8 কোটি টাকা ছিল, 7 কোটি এরকম ছিল। তো ঠিক আছে, বাট এটা আরো এক্সপেন্সিভ। তো তাকে তো সেরকম একটা সময় চাই যে এটাকে রান করার জন্য। তো আমার মনে হয় এখানে কেউ একজন ইন্ডাস্ট্রির ভালোর জন্য কেউ যদি পিছিয়ে যেত, আগিয়ে যেত, তাহলে জিনিসটা বেটার হতো। এবার যদি আমাকে জিজ্ঞাসা করেন কি হলে ভালো হতো, আমার মনে হয় রঘু ডাকাত দুর্গাপুজোর রিলিজ দরকার ছিল না। দুর্গাপুজোয় সবাই মারামারি করে সিনেমার জন্য, 5টা 6টা সিনেমা, তারপর থেকে আবার সাউথের সিনেমা, বলিউডের সিনেমা চলে আসে। তো আমার মনে হয় এই টাইমটাকে ছেড়ে দিয়ে যদি ক্রিসমাসের টাইমটাকে পিক করতো। আপনারা ভাবুন, খাদান এসেছিল, ক্রিসমাসের উইন্ডোটাকে ধরলে না বাংলা সেরকম সিনেমা আসে না। কিন্তু দুর্গাপুজোর সময় সবাই খাই খাই করে সিনেমা সিনেমা হলে দেওয়ার জন্য, মানে সবাই জানে যে ওই সময় সিনেমা দেখতে যাবে, লোক দেখে নেবে। কিন্তু ক্রিসমাসটা ভুললে হবে না, কারণ ক্রিসমাসের লোক ভালো রকম সিনেমা দেখতে যায়। তো আমার মনে হয় ডিসিশনটা একটু হলেও ভুল। এবার ব্যাপার হচ্ছে ইগোর লড়াই হয়ে যায় অনেক সময়, যে আর পেছবো না ভাই, আর এগোবো না ভাই, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এবার অনেকে বলে রক্তবীজ কেন আমি সরতে বললাম না। দেখুন, রক্তবীজের জন্য একটা অডিয়েন্স আছেই, যারা এজেড অডিয়েন্স, তারা প্রথম সিনেমাটা দেখেছে, তারা দেখতে যাবেই, সেকেন্ড পার্টটা দেখবেই, আমি সেই জন্য কথাটা বললাম। এবার তারা যখনই দিক তখনই হতো। এবার রঘু ডাকাতের ক্ষেত্রে ব্যাপারটা, সিনেমাটা ভালো কালেকশন একটা কিন্তু দরকার। তো সেই জন্য এই সিনেমাটা যদি ক্রিসমাসে রিলিজ করে আমার মনে হয় বেটার হতো, মানে ভালো একটা লং রান নিতে পারতো। এটা আমার নিজের মতামত। এবং এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাতের মানে কাস্টিং কে কে হতে চলেছে। রঘু ডাকাতের কাস্টিং মানে রিয়েলি মানে হেভি মজা লেগেছে। এখানে কাস্টিং এ আসে, প্রথমেই তো শোনা যাচ্ছে অনির্বাণ। অনির্বাণ আসছে, মানে অনির্বাণ চক্রবর্তী না, অনির্বাণ ভট্টাচার্য। তো সে আসছে মানে দেবদার সাথে। বুঝতে পারছেন, একটা আলাদা লেভেলের একটা, দেখতেই লাগবে দুজনকে স্ক্রিনেতে। এবং এর সাথে সাথে এখানে দুজন ফিমেল লিডকে এখানে কাস্ট করানো হয়েছে, যেটা সোহিনী। সোহিনী একদম পারফেক্ট চয়েস। এবং এরপরে ইদিকা পল তার রিসেন্টলি খাদান সিনেমার গানে সে এতটাই ফেমাস হয়ে গেছে, তাকে নেওয়াটা আমার মনে হয় যুক্তিযুক্ত। কারণ তার একটা ফ্যান ফলোয়িং রীতিমতো হয়ে গেছে গানটার দ্বারা। তো বলবে ওই গানটা সেই নায়িকাটা না আবার সিনেমা করছে দেবের সাথে, দেখতে যাই, এরকম একটা ব্যাপার হয় অনেক সময় একটু গ্রাম বাংলার দিকে। তো যাই হোক, তো এই আপডেটগুলো ছিল। আপডেটগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।